বন্ধুরা, আলুর ঝাল ফ্রাই যে এত টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আমি বানিয়ে রাখতেই পারছিলাম না, এক ব্যাচ নামিয়ে রাখি আর বাচ্চারা খেয়ে ফেলে। ভিডিওর জন্য খুব কষ্টে অল্প একটু রেখে দিতে পেরেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন। আলুর ঝাল ফ্রাইয়ের জন্য আমি প্রথমে মিডিয়াম সাইজের 5টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন একটি চালনি নিয়ে নিচ্ছি, আধা কাপ আটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে আরও অ্যাড করব আধা কাপ চাউলের গুঁড়া। ভালোভাবে চেলে নিব। এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করছি, 1 চা চামচ মরিচ বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 5-6টি কাঁচা ঝাল নিয়ে খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাও খুব ভালোভাবে কুচি করে নেব। বন্ধুরা, ঝাল অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিবেন, যে কম খান একটু কমিয়ে দিবেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন কুচানো ঝাল এবং ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমার সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রথমে মনে হবে যেন একটু শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মাখতে মাখতে আলুর থেকে পানি ছেড়ে এটা বেশ নরম হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আপনারা চেষ্টা করবেন একটু বেলে আলু নেওয়ার জন্য, তাহলে আঠালো ভাবটা একটু কম হবে। যে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমার আলুটা মাখাতে মাখাতে এরকম নরম ভাব হয়ে এসেছে। মেখে নেওয়া কমপ্লিট। আমি এখন একটি শক্ত পলিথিন নিয়ে নিচ্ছি। একটি দুধের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে লবণের প্যাকেট বা যে কোনো ধরনের পলিথিন নিয়ে নিতে পারেন। আমি এখন চামচের সাহায্যে সম্পূর্ণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি, আমি এজন্য এরকম শক্ত পলিথিন ব্যবহার করেছি। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। দেখুন, আমি সবটুকু ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মুখটা ভালোভাবে আটকে নিয়েছি। আমি পলির এই মাথার থেকে একটুখানি কেটে নিচ্ছি। তেল মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে আমি এখন আলুর ব্যাটার লম্বা করে দিয়ে দিচ্ছি। যতটুকু প্রয়োজন সেভাবে করে দিয়ে বাকিটুকু ছুরি বা আঙুলের সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, এভাবে বাসায় তৈরি করা খাবার খুব টেস্টি এবং হেলদি হয়। আমি আমার বাচ্চাদেরকে বাইরের চিপস খেতে দেই না। বাইরের চিপসে নানান কেমিক্যাল থাকে এবং টেস্টিং সল্ট, বিভিন্ন উপাদান দেয়া থাকে, যেগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি এভাবে বাসায় তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়াই। বন্ধুরা, এভাবে আলুর ঝাল ফ্রাই বানিয়ে আপনারা বিকেলে বা সন্ধ্যার চায়ের আড্ডায় খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বড় এবং ছোটরা সবাই খুব পছন্দ করে খাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কুসুম কিচেনে খুব সহজভাবে আমি রেসিপি দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা এই আলুর ঝাল ফ্রাইটা শুধুও খেতে পারেন, আবার যে কোনো সসের সাথে, টমেটো সস, তেঁতুলের সস, যেভাবে ইচ্ছা খেতে পারেন। আর বন্ধুরা, কুসুম কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ।